আপনারা জানেন যে জেলায় জেলায় ট্যাব জালিয়াতি কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। এবার ট্যাব দুর্নীতিতে সিট গঠন করলো লালবাজার। আপনারা জানেন যে এর আগেও কিন্তু বিভিন্নভাবে যে একের অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা ঢুকে গেছে ট্যাবের টাকা, এবং দেখা গেছে যে এক একটা অ্যাকাউন্টে টাকা উধাও হয়ে গিয়েছে। এভাবে কিন্তু ট্যাব জালিয়াতি উত্তর থেকে দক্ষিণ ক্রমশ কিন্তু এই ট্যাব প্রতারণার জাল ক্রমান্বয়ে বেড়েছে, যে ছবি বেশ কয়েকদিন উঠে এসছে। এবার ট্যাব দুর্নীতিতে সিট গঠন করলো লালবাজার। জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব, জেলাগুলির সঙ্গে সমন্বয় রাখবে সিট। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কিন্তু ট্যাব প্রতারণার জাল বেড়েই চলেছে, এবং সেই ট্যাব দুর্নীতিতে এবার সিট গঠন করলো লালবাজার। জেলায় জেলায় ট্যাবের টাকা গায়েব হয়ে যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই সেই ছবি উঠে আসছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এবার ট্যাব দুর্নীতিতে সিট গঠন করলো লালবাজার, সেক্ষেত্রে জেলাগুলির সঙ্গে সমন্বয় রাখবে সিট। দেখো, একেবারে তাই। জেলার বিভিন্ন প্রান্ত থেকে রাজ্য জুড়ে যেভাবে ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসছে, এবং কলকাতা পুলিশের অন্তর্গত বিভিন্ন থানাতেও দেখা যাচ্ছে যে এই ট্যাব দুর্নীতির অভিযোগ করছেন অনেকেই। সমস্ত বিষয়টা নিয়েই তদন্তে আরো গতি আনতে এবং সামগ্রিকভাবে যাতে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে কারণে কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ সিট গঠন করা হয়েছে। এবং এই সিটের সদস্যরা তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলাগুলোতে যে অভিযোগ সামনে এসেছে সেইগুলোতে সমন্বয় রক্ষা করে তারা এই তদন্ত করবেন, এবং সিটের সদস্যরা সমস্ত অভিযোগের তদন্ত খতিয়ে দেখবেন, এমনটাই জানা গিয়েছে। এবং যেটা পুলিশ সূত্রেও তারা পুলিশ আধিকারিকরা অনুমান করছেন যে এই ট্যাবের টাকা সংক্রান্ত যে দুর্নীতি তার নেটওয়ার্ক বিভিন্ন জেলায় ছড়িয়ে রয়েছে, এবং একের পর এক ট্যাব কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে। গোটা বিষয়টা নিয়ে মূলত সমন্বয় রক্ষার কারণে এবং তদন্ত যাতে সামগ্রিকভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে কারণে লালবাজারের তরফ থেকে বিশেষ সিট গঠন করা হয়েছে। ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। রাজ্য জুড়ে ট্যাব জালিয়াতির ঘটনা আপনারা জানেন, এবং তারই তদন্তে এবার সিট গঠন কলকাতা পুলিশের।